হ্যালো বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি চলে এলাম একটি রেসিপি নিয়ে। কিছুদিন আগে আমার বাড়িতে আমার 2 দিদিন এসেছিল। তো কি বানাবো ভাবতে ভাবতে ফেসবুক খুললে দেখলাম একটি রেসিপি, তাই বানিয়ে ফেললাম চটপট। এই যে দেখুন, প্রথমে 2টো আলু সিদ্ধ করে নিয়েছি। এবারে ওর মধ্যে কালো জিরে, হলুদ, জিরে গুঁড়ো, নুন আর একটু চালের গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিলাম। আমি একটু জলও অ্যাড করেছি, কিন্তু খুবই সামান্য পরিমাণ। ও হ্যাঁ, আমি এর মধ্যে একটু কাঁচা লঙ্কাও দিয়েছিলাম। এবার আমি একে একে পকোড়াগুলো গোল গোল করে ভেজে নিলাম। পকোড়াগুলোকে আমি লো ফ্লেমে প্রথমে ভাজবো, তারপরে হাই ফ্লেমে, তবেই এগুলো কিন্তু ক্রিস্পি হবে আর ভিতরটা বেশ ভালো করে ভাজা ভাজাও হয়ে যাবে। তো দেখুন, আমি ভেজে নিচ্ছি। আমি প্রথম পকোড়াটা নিরামিষ এই কারণেই ভাজছি, আমার যে দিদুন এসছে ওনারা কেউ আমিষ খায় না, তাই নিরামিষ খায়, সেই জন্য আমি এরকম করে ভেজে নিচ্ছি। এরপর আমি যেটা অ্যাড করব, এই আলুর মধ্যে আমি কিছুটা রসুন, থেতো করা রসুন অ্যাড করব। তো দেখতে থাকুন। এই যে আমি রসুন অ্যাড করছি আর একটুখানি ধনে পাতা, আর আমি এর মধ্যে দেবো গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নেব। মাখার পর এগুলোকে আমি আবার পকোড়া শেপে এনে নেব। আপনারা কিন্তু এরকম অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। এবার আমি এগুলোকে কড়াই আস্তে আস্তে ছাড়বো। ওই একই পদ্ধতিতে ভাজবেন, প্রথমে লো আছে মানে লো ফ্লেমে, তারপরে হাই ফ্লেমে, তবেই কিন্তু ক্রিস্পি হবে। ব্যাস এরকমভাবে আস্তে আস্তে প্রত্যেকটি পকোড়া ভেজে নেবেন। এই বৃষ্টির দিনে এরকম পকোড়া খেলে আপনার পুরো মন জুড়িয়ে যাবে। এই পকোড়াটা খেতে সত্যি দারুণ হয়েছিল, আমার তো খুব ভালো লেগেছিল। আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন অ্যান্ড কমেন্টে জানাবেন যে আপনারা এরকম বানিয়েছেন কিনা। আমার দিদুন, আমার হাজব্যান্ড সবাই খেয়েছিল, তো আমার দিদুনও রিভিউ দেবে, আপনারা দেখতে থাকুন কি বলে সে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। দারুণ হয়েছে, টেস্টি হয়েছে, সুন্দর। ঠিক আছে।